বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। রাগ করবেন তার হাত তুলে দেখান। না, রাগ কে করেনি? মাওলানা শরীফুল ইসলাম আলহাজ মাওলানা শরীফুল ইসলাম ভাই আমার সঙ্গে পরিচিত হলেন। উনি একজন প্রিন্সিপাল মানুষ, সোফার মানুষ। উনি কোনো কোন দাখিল মাদ্রাসা ভাই? বেলঘরিয়া দারুল উলুম। বেলঘরিয়া দারুল উলুম দাখিলি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। উনি অনেক দেশে অবস্থান করেছেন, বিশেষ করে 26 বছর সৌদিতে ছিলেন। আমার সঙ্গে পরিচিত হলেন। উনি একজন গবেষক মানুষ, দেশফেত্তা মানুষ। আল্লাহর জমিন ভ্রমণ করেছে, আল্লাহ সম্পর্কে তার অনেক জ্ঞান। ইনশাআল্লাহ আর একটি কথা আমি বলবো, যার দিলের মধ্যে কোরআন নাই ওই ব্যক্তি মুসলমান থেকেও খারিজ হতে পারে। যার দিলের মধ্যে কোরআন নাই ওই নারী ওই পুরুষ মুসলমান থেকে খারিজ হতে পারে। নভেল শিখলেন, নাটক শিখলেন, বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করলেন, ব্যবসা করার জ্ঞান হলো, বাণিজ্য করার জ্ঞান হলো, আপনি কোরআন জানলেন না, আপনি কোরআন বুঝলেন না, আপনার দাম এই দুনিয়াতে থাকতে পারে, আল্লাহর কাছে কিন্তু আপনার দাম নাই। কোরআন যারা জানে, হাদিস যারা জানে, তারা উলামায়ে দ্বীন। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র আমাকে ভয় করলে আলেমরাই ভয় করে। কিন্তু বর্তমান আলেমদেরকে সুখে থাকতে দেওয়া হচ্ছে না। ইতিপূর্বে আজকে 5ই আগস্ট যে আন্দোলন হলো আপনারা তো জানেন, ছাত্র আন্দোলন। এই আন্দোলনে একদল বিতাড়িত হয়ে গেল বাংলাদেশ থেকে। তারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। তারা মনে করেছিল যতদিন বাঁচবো ততদিন থাকবে আমাদের ক্ষমতা। কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়। কোরআন থেকে, হাদিস থেকে যারা বিচ্যুত হয়ে যাবে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমান হয়ে ওরা বিতাড়িত হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? অপমান হয়ে ওরা বিতাড়িত হলো। ওদের কোরআনের জ্ঞান ছিল না, হাদিসের জ্ঞান ছিল না। এই জন্য আলেমদেরকে ওরা শান্তি দেয় নাই। আলেমদেরকে কারাগারে দিয়ে মেরেছে। আল্লামা সাঈদীকে ষড়যন্ত্র করে মেরেছে কোরআনের পাখি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার। যার আলোচনা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিনিয়ত বিশ্বে শুনে থাকেন, তাফসীর ভিত্তিক আলোচনা, তার মতো বক্তা আমার নজরে আর পড়ছে না। সুবহানাল্লাহ। সেই আলেমকে ষড়যন্ত্র করে মারা হলো বাংলার জমিনে। জোরে বলেন, বাংলার জমিনে না ইন্ডিয়ার জমিনে? ইন্ডিয়া থেকে পুশিং মারা হয়েছে আর বাংলার জমিনে মারা হয়েছে। ইন্ডিয়া জেনে রাখো, ইন্ডিয়া তুমি জেনে রাখো, ভারত জেনে রাখো, একদিন ভারত ধ্বংস হয়ে যাবে। মুসলমানদের যত ধ্বংসের কর্মসূচি নীলনকশা ভারত থেকেই তৈরি হচ্ছে। আমেরিকা, গ্রেট ব্রিটেন, লন্ডন, যত ইহুদিবাদ, খ্রিস্টবাদ, মুশরিকবাদ, ব্রাহ্মণ্যবাদ আছে এক হয়ে মুসলমানদেরকে মারার, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করছে। মুসলমানদের বক্ষ থেকে কোরআন কেড়ে নে মুসলমানদের নারীদেরকে রাস্তায় নামে জাহান্নামে নিয়ে যাবে। হাজার হাজার মুসলমান নারীদেরকে বসনিয়াতে মেরে ফেললো ওই খ্রিস্টান ইহুদিরা। হেলিকপ্টার থেকে তাদেরকে ফেলে দিয়ে এই জমিনে বিদায় করলো। আজকে কোরআন নাই, হাদিস নাই, ওই বাতেলেরা কোরআন হাদিসের অনুকূলে, কোরআন হাদিসের যারা পক্ষে আছে তাদেরকে দুনিয়াতে দেখতে চাই না, মুসলমান নাম শুনতে চাই না। দাড়ি রাখলে, টুপি মাথায় দিলে তারা সহ্য করতে পারে না। আজকে ভারত থেকে ষড়যন্ত্র হচ্ছে, মুসলমান আর বাংলাদেশে এভাবে টিকতে পারবে না। বাংলাকে নাকি তারা ধ্বংস করবে। বাংলা নয়, তারাই ধ্বংস হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে। 1992 সালে বাবরি মসজিদের মিনারে যে আঘাত করেছিল, শাবল মেরেছিল, তার নাম ছিল বলবীর। এই বলবীর শাবল মারার পর তার বাবা বাড়ি থেকে বিতাড়িত করে দেয়। ওই বলবীর 25 বছর
তেজপুত্র হয়ে পৃথিবীতে ঘোরাফেরা করেছে, কিন্তু কোনো জায়গায় আশ্রয় পাই নাই, কোনো জায়গায় ঠাঁই পাই নাই। ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর ঘরের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা থাকবে ওদের আশ্রয় জাহান্নাম। হক কথা বলা মানুষ আমরা। এই পরিবেশ আপনাদের মাঝে যেটা দেখতেছি, এই পরিবেশ অনেক জায়গায় ওয়াজ করলাম বাংলার, মানে বলবো না, উইক কন্ডিশন, সবই উইক। মাইকও দুর্বল, লোকজনও কম, না বেশি? লোকজন কম হোক আর বেশি হোক, যারা আছেন রাগ করবেন না, হক কথা শুনে যাবেন। আমার নামের পিছনে একটা টাইটেল আছে জিহাদি, এটা আমার দেওয়া নয়। জিহাদ মানে তরবারি দিয়ে মানুষকে কুপিয়ে মারি ফেলা নয়, প্রচেষ্টা করা। বলেন কি প্রচেষ্টা করা? প্রাণান্তর চেষ্টা করা, ইসলামকে প্রতিষ্ঠিত করার। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের হাদিস প্রতিষ্ঠিত করতে গিয়ে বুকের তাজা রক্ত দেওয়া রাখতে পারে। রাজি আছেন আপনারা? বুকের তাজা রক্ত দিতে পারবেন? কাদের সে সাহস আছে? হাত তুলে দেখান দেখি। বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সাহাবায়ে কেরাম কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআন হেফাজত করতে গিয়ে। আর কোরআন যদি দুনিয়ার মানুষ না চাই, একদিন তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোরআনের পাতা থাকবে কিন্তু কোরআনের লেখা থাকবে না। আল্লাহর লাওহে মাহফুজ, সেখানেই কোরআন চলে যাবে। এই কোরআন দুনিয়াতে আসছে, এই কোরআনের হেফাজত আল্লাহই করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআন হেফাজত করব একমাত্র আমি আল্লাহ। কোরআন থাকে সিনার মধ্যে, 30 পারা কোরআনে হেফাজত করেছে যারা, তারা হলো কোরআনের হাফেজ। সমস্ত দুনিয়ার কোরআনের কফি যদি সাগরে ফেলে দেওয়া হয়, তবু কোরআনের অক্ষর একটাও বদলিবে না। সমস্ত কোরআন যদি পুড়িয়ে ফেলা হয়, সমস্ত কোরআন যদি সাগরে ফেলে দেওয়া হয়, কোরআনের একটা অক্ষরও বদলিবে না। কারণ কোরআন হেফাজত করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আজকে মুসলমান কোরআন হেফাজত করার কথা শুনলে ভয় পায়। মুসলমান কোরআনের হেফাজত কেমন করে করতে হবে, কোরআনের হেফাজতের কথা শুনলে মুসলমান ভয় পায়। অথচ কোটি কোটি টাকা দুনিয়ার ব্যাংকে জমা করার স্বপ্ন দেখে, দুনিয়াতে অনেক জমি জমা, অনেক বিঘা জমি জমার মালিক হতে চায়, সন্তানের নেতৃত্ব দেখতে চায়, নিজেরও নেতৃত্ব দেখতে চায়, নিজে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে সুখে ঘর বাঁধতে চায়। কিন্তু মুসলমান কোরআন চায় না, কোরআন বুঝে না, কোরআন পড়ে না, কোরআন জানে না। মুসলমানদের মধ্যে বড় একটা বেমার দেখা দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দিলে কোরআন থাকবে না, ওই দিলে শয়তান বসবাস করবে। মুসলমান জেনে রাখা দরকার, যারা নামাজি নয়, যারা রোজাদার নয়, যারা দুনিয়াতে সুদ খায়, ঘুষ খায়, যারা মিথ্যাবাদী, জানতে হবে তারা কোরআন মানে না, তারা কোরআন বোঝে না, ওরা কোরআন জানে না, ওরা কোরআন বোঝে না। এই জন্য আল্লাহর কথা তারা মানে না। একটু উদাহরণ দিলে, হাদিস থেকে একটা উদাহরণ আপনাদের মাঝে আমি দিতে চাই। আল্লাহর নবী একদিন মদিনার রাষ্ট্র কোরআনের করে বসে আছেন, এমত অবস্থায় একজন বেটে মানুষ, কালো মানুষ, 1 হাতও লম্বা নয়, আল্লাহ রসুলের দরবারে আসলেন। আল্লাহর নবীকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সুদূর মদিনা থেকে
আর সুদূর ইয়মান থেকে এই মদিনাতে আমি আসলাম একমাত্র ইসলাম জানার জন্য, কোরআন জানার জন্য। আমি একজন অমুসলিম মানুষ, আপনার কাছে আসলাম ইসলাম জানার জন্য। আল্লাহর নবী বললেন আহলান সাহালান, মোবারকবাদ জানিয়ে আল্লাহর নবী তাকে কাছে বসালেন, কালেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে তাকে মুসলমান বানালেন। তার নামটা কি জানেন? তার নামটা সাদ সালমি। কিন্তু নামটা বলার আগে একটা উপনাম অনেক মানুষ দিল, তার নাম হলো মদিনার কাক। মানে এত কালো, বেজায় কালো, দেখতে খুব কালো। আবার অপরদিকে বেটে মানুষ কালো, অপরদিকে চুলগুলো এলোমেলো, অপরদিকে দেখতে সুন্দর না। বিধর্মী মানুষ ইসলাম গ্রহণ করার জন্য আসছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে সম্মান জানিয়ে আল্লাহ রসুল মদিনার রাষ্ট্রপ্রধান, তার কাছে বসে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর কোরআন হাদিসের নীতিমালা মানতে মানতে অনেক পাওয়ারফুল, অনেক আমলিয়াত সাহাবী হয়ে গেলেন। আল্লাহ নবী তার নাম সাদ সালমি রাখলেন, বলেন সুবহানাল্লাহ। আর কেউ বা ডাক দেয় মদিনার কাক বলে। কিন্তু ওই ব্যক্তি যুবক মানুষ। একদিন আল্লাহ নবী বললেন, হে সাদ সালমি, তুমি ইয়মান দেশে ছিলে, এই মদিনা থেকে ইয়মান দেশ হলো 1200 মাইল দূরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা থেকে ইয়মান দেশ 1200 মাইল দূরে। তুমি কত বন জঙ্গল পাড়ি দিয়ে, কত নদ নদী, কত বিশাল বিশাল সমুদ্রাজি পাড়ি দিয়ে বড় কষ্ট করে আমার দরবারে আসছো। তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব, তুমি কি বিবাহ করেছো? তুমি কি ইয়মান দেশে বিবাহ করেছিলে? ওই সাদ সালমি বলছে, না, বিয়ে করার জন্য প্রস্তাব দিই, কিন্তু কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, কোনো মেয়ে আমাকে পছন্দ করে না। বলে নো লাইক, মানে কালো বেটে, দেখতেও ভালো না। প্রায় মেয়ে তাকে ওভারটেক করে, বলে না পছন্দ হচ্ছে না, এইসব ছেলেকে বিয়ে করবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার দেশে আমি বিয়ে করতে পারি নাই। আল্লাহর নবী বললেন, আজকে তুমি জ্ঞানের পরিধি তোমার এমন বেড়ে গেছে, এমন ভাবি কোরআন হাদিসের জ্ঞান তুমি অর্জন করেছো। ওরে সাদ সালমি, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী যেই মেয়েটি হরে মদিনা বলে ডাকা হয়, ওই মেয়েটির সঙ্গে তোমার বিবাহ হবে। আমি একটি পত্র রেখে দিচ্ছি, এই পত্রটা নিয়ে তুমি চলে যাও ওই হরে মদিনার বাবা আবু আমের, তার কাছে চলে যাও। এই পত্রের মধ্যে তোমার বিবাহের কথা লেখা থাকবে। যাও, তুমি চলে যাও। পত্রটি নিয়ে, আল্লাহ রসুলের লেখা পত্রটি নিয়ে হরে মদিনা তার বাবার কাছে চলে গেলেন সাদ সালমি। হরে মদিনার বাবা পত্রটি পড়ে, আল্লাহ রসুলের লেখা পত্র পড়ে হরে মদিনার বাবা বললেন, তোমার সঙ্গে আমার মেয়েকে যে বিয়ে দিব, তুমি দেখতেও ভালো না, দেখতেও সুন্দর না, তোমার বংশ পরিচয়ও জানা যায় না, তুমি এমন অবস্থা, তোমার এলোমেলো ভাব, তোমার পরিস্থিতি দেখে আমাকে ভালো লাগতেছে না। আমি তোমার সঙ্গে আপাতত বিয়ে দিতে রাজি না। তবে আমার মেয়েটি যদি তোমাকে পছন্দ করে, আমার মেয়েটি যদি তোমাকে লাইক করে, তাহলে কিন্তু বিবাহ হতে পারে। আর আল্লাহ রসুলের পত্র, এর সম্মান তো থাকবেই, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বিয়ে হলো না হলো, আমি সুযোগ পেলে বলবো। কি জন্য বললাম? কোরআন হাদিসের জ্ঞান থাকলে ভালো মেয়ে কেউ বিয়ে করতে পারবেন। দাড়িওয়ালা অনেক ছেলেকে মেয়েরা পছন্দ করে না, বলে দাড়ি আছে বিয়ে হবে না। যেই মেয়ে অস্বীকার করবে দাড়ি আছে বিয়ে হবে না, তাহলে জানবেন এই মেয়েটি নির্লজ্জ, এই মেয়েটি ইসলামে কোনো দাম নাই। দাম থাকলে বলে যে দাড়ি আছে, ওর সাথে বিয়ে হবে না, ইসলামে ওর কোনো দাম নাই। এই মেয়েটি নির্লজ্জ, লজ্জা নাই। লজ্জা নামে একটি বই লিখলো তসলিমা নাসরিন, সেও মেয়ে, নাম ভালো, নাম তসলিমা নাসরিন। লজ্জা নামে একটি বই লিখলো।
বইটির নাম লজ্জা। সে বলল কোরআনের 500টি আয়াত বদলাতে হবে। কোরআনের আয়াত যে নারী বদলাতে বলে, এই নারী আল্লাহর কাছে কাফের। ঠিক, কোরআনের আয়াত বদলাতে বলে এবং সারা পৃথিবীর বিধর্মীর কাছে সে ধর্ণা দিল। যৌবন ছিল তার, যৌবনের ঢল বিকাশ ঘটানোর জন্য বাংলাদেশ পাড়ি দিয়ে চলে গেল। যখন কোরআনের বিরুদ্ধে তসলিমা নাসরিন কথা বলল, বাংলার জমিনে তৌহিদি মুসলমান তাকে হত্যার হুমকি দিল, জাহান্নামে যাবে তুমি, কোথায় তুমি? সে দেশ ছেড়ে পালালো। কোথায় সেই আমেরিকা, কোথায় সেই ইসরায়েল আর ভারতের মুশরিক দেশ, তারা জায়গা দিল। এখন বর্তমান তসলিমা নাসরিন প্যারালাইসিসের রোগী। তসলিমা নাসরিন কদরাচ্ছে, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো রাস্তা নাই। হে দুনিয়ার মানুষ, কোরআনের বিরুদ্ধে কেন যাও? হে নারীরা, কোরআনের বিরুদ্ধে কেন যাও? ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে যাবে। আজকের মুসলমান